হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি সবার প্রিয় ফুচকার রেসিপি। ফুচকা খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই কম বেশি অনেক পছন্দ করে। খুব সহজেই কিভাবে বাড়িতেই ফুচকা বানাতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। দেখেন ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর উপরে খোসাটাও কিন্তু ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। ডালটা এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর তার সাথে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আলুটাও কিন্তু চটপটিতে দেওয়া হয়। আলু আর ডালটা আমি সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি, আর হালকা একটু কালার আনার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। টক বানানোর জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রাখলাম। তেঁতুলটা কিন্তু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে। আমি ঝাল টক বানাবো তাই অনেক পুরনো তেঁতুল নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। আলুগুলো কিন্তু আমার আগেই সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি টকটা রেডি করছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এইভাবে কিন্তু আটিগুলো ফেলে দিচ্ছি। ঝাল টকেও কিন্তু সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, চাইলে 1 চামচও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু দিতেই হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম চটপটির মশলা। চটপটির মশলাটা যদি টকে দেওয়া হয় তাহলে কিন্তু টকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এইদিকে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এখানে আমি প্যাকেটের ফুচকাগুলো নিয়েছি। শুধু তেলে দিব আর চটপট ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এইদিকে কিন্তু ডাল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি ডাল আর আলুটাকে একটু গালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চটপটির মশলা। চটপটির মশলাটা দিলে কিন্তু ফুচকার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এগুলোকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি চটপটির মশলাটা না থাকে সেই ক্ষেত্রে এখানে ধনিয়া গুঁড়া অথবা জিরা গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু চটপটির মশলাটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ ভালো পাবেন। আর এখন আমি ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে টকে চুবিয়ে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এভাবে আমি একটা খেয়ে নিলাম, আর এখন আমি আপনাদেরকে সবগুলো বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে বড় 1 প্লেট ফুচকা বানিয়ে নিয়েছি। ওপর দিয়ে আমি ডিম গ্রেট করে দিব। ডিমটা দিলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এখানে ডিমটা গ্রেট করা শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম হালকা করে পেঁয়াজ কুচি। এখন এখানে টক নিলে কিন্তু একেবারে রেডি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।